আমাদের এই স্কুলটা ইস্টার্ন রিজনের ফার্স্ট একেবারে এক্সপিরিয়েন্সিয়াল স্কুল বলতে যেটা বোঝা যায়। এসপিকে জৈন ফিউচারিস্টিক একাডেমি ইজ দ্য only and the first experiential school in the entire eastern region of India. What that implies is যে আমাদের পড়ানোর methodology-টা is very unique. এটা একেবারে মানে মোস্ট অফ দ্য স্কুলসে কি হয়, আগে কনসেপ্টটা পড়ানো হয়, তারপরে একটা অ্যাক্টিভিটি করানো হয় বা অ্যাসেসমেন্ট করানো হয়। হোয়াট উই ডু হিয়ার ইজ দ্য রিভার্স। যে কোনো কনসেপ্ট পড়ানোর জন্য আমরা একটা ওটা অ্যাক্টিভিটি বা হ্যান্ডস অন এক্সপিরিয়েন্সের থ্রু দিয়ে স্টুডেন্টসদের বোঝাই। এটাতে কি হয়, ইন্টারনালাইজেশনটা বেশি হয় ওদের, সো দ্যাট দে ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্টস, ইট বিকামস ভেরি রিলেটেবল ফর দেম। তো এই অ্যাপ্রোচটা খুব ইউনিক, তার জন্য টিচার্সরা খুব ওয়েল ট্রেন্ড হতে হবে। We are collaborated with the AMI and IMTC যাতে in the lower grades, in the pre-primary and primary sections, teachers are very well trained to take up this kind of a unique curriculum and methodology. অফকোর্স এরপরে যখন আমরা কেমব্রিজ আর সিবিএসই এখন মানে কামিং ইয়ার থেকে সিবিএসইও ইন্ট্রোডিউস করা হচ্ছে, টিচার্স আর ট্রেন্ড টু টেক আপ দ্য কারিকুলাম ইন দ্যাট ম্যানার। বাট কারিকুলাম যেটাই হোক না কেন, পড়ানোর মেথোডলজিটা সবসময় আমাদের এক্সপিরিয়েন্সিয়াল, থ্রু এক্সপিরিয়েন্স। এইভাবেই আমরা ইউনিক আমি বলবো। আচ্ছা, আপনাদের যে নাম ফিউচারিস্টিক, সেখানে এখন আপনাদের যে প্রেজেন্ট আপনাদের যে টপিক যার উপর এআই, ছোটবেলা থেকে যখন থেকে পড়াশোনা করছি দেখছি কি আমাদেরকে বেঁধে দেওয়া হয়েছিল একটা ক্লাসরুমে। তারপরে হতো কি কে ক্লাস 4-5-এ যখন পৌঁছেছি প্যারেন্টসদেরকে ডাকা হতো, বলা হতো কি ভাই আপনার বাচ্চা এটা করছে না, আপনার বাচ্চা ওটা করছে না। বড় হয়ে বুঝলাম কি এটা কি আমাদের রেসপন্সিবিলিটি ছিল বা আমাদের প্যারেন্টসের রেসপন্সিবিলিটি ছিল কি আমার বাচ্চা ভালো করছে কি না। সেম জিনিস আমার নিজের বাচ্চার জন্যও দেখলাম কে টিচার্সরা ডাকছে প্যারেন্ট টিচার সেশনে আর বলছে কি আপনার বাচ্চা ভালো করছে না। তো এই রেসপন্সিবিলিটিটা কার, প্যারেন্টসদের না টিচারের? আমি পড়াতে পাঠিয়েছি স্কুলে, তো স্কুল আমাকে বলছে আপনার বাচ্চা ভালো করছে না। তো এই জিনিসটাকে টোটালি সরিয়ে দিতে চাইছিলাম, এর জন্যই এই স্কুলটাকে গড়ে তুলেছি ডিফারেন্ট প্যাডাগজি নিয়ে, যেখানে বাচ্চাকে জিনিসগুলোকে রটতে হবে না, ও বুঝবে আর শিখবে। দেখুন যদি সত্যিভাবে বোঝা যায় না, তো আগে আমাদের ফ্যামিলি স্ট্রাকচার আর আজকের ফ্যামিলি স্ট্রাকচার পুরো পাল্টে গেছে। আগে আমাদের একটা জয়েন্ট ফ্যামিলি স্ট্রাকচার ছিল, যেখানে বাচ্চারা কি ছিল কি ওরা এনভায়রনমেন্ট পেত, সব কিছু পেত নিজের বাড়িতেই। কেন অনেক সঙ্গে মানে কাকার ছেলে বা মামার ছেলে ওদের বাচ্চা সব গুলে মিলে থাকতো আর একটা পরিবেশ ছিল। তো আজকে সিন্স সব অ্যাটমিক ফ্যামিলি হয়ে গেছে, একটা ফ্যামিলিতে একটা বাচ্চা ও সারাদিন নিজে ঘরে বসে থাকবে, তো ওর কখনো ডেভেলপমেন্ট হতে পারে না। এর জন্য আজকে তো 3 বছর কেন বাচ্চাদেরকে ক্র্যাচেও পাঠানো হচ্ছে, যাতে কি আছে কি ওই বাচ্চারা একটা এনভায়রনমেন্ট পায়, একটা পায়, সঙ্গী পায়। কেন যত এটা কি আছে পিয়ার লার্নিং, একজনকে দেখে বাচ্চা আরেকজন শেখে, এটাকে পিয়ার লার্নিং বলা হয়। তো পিয়ার লার্নিং এর জন্য ওকে তো এনভায়রনমেন্ট দিতে হবে, আগে ছিল আজকালকে তো নেই। তো এর জন্য এটা চাপ না, এটা আমরা বাচ্চাদেরকে ফেলিস্টেট করছি, আমরা বাচ্চাদেরকে সহযোগিতা করছি, যাতে ওদের যে এনার্জি আছে ইনহেরেন্ট, যেটা ভগবান দিয়েছে ওদেরকে, কে ওই এনার্জিটাকে আমরা ইউজ করছি। কেন ওরা যদি কন্টিনিউয়াস না খেলবে না কিছু করবে তো ওদের এনার্জিটা কনজিউম হবে না, বাড়িতে বসে কি করবে ও? এখন দেখা যাচ্ছে যে বাচ্চারা কিন্তু খুব ডিপ্রেশনে ভুগছে, এটা কি একাকিত্বর কারণে হচ্ছে? ওটাই কারণ। আজকে আপনি দেখবেন সাধারণত বাচ্চারা কি আছে দুটো স্টেটে চলে যাচ্ছে, একটা কি হচ্ছে কি বাচ্চারা খুব ডিপ্রেশনে চলে যাচ্ছে, আর একটা কি হচ্ছে বাচ্চারা ওভার হাইপার অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। এর কারণ দুটো জিনিসই আছে, নাম্বার 1 প্যারেন্টস, নাম্বার 2 স্কুলস। আজকে একজন বাচ্চা কি হয়, বাচ্চার স্বভাব হয় বানরের মতন। ওই বানরকে যদি একটা রুমে আমি একটা চেয়ারে বসিয়ে 6 ঘন্টা বসিয়ে রেখে দিলাম, ও কি করে গ্রো করবে? ওর এনার্জি আমি কনজিউম কোথায় করলাম? ওর এনার্জিটাকে তো আমাকে কনজিউম করতে হবে। এই যে এনার্জি আমরা কনজিউম করছি না, তো ওই এনার্জি বাস্ট হচ্ছে। ওই এনার্জি বাসটাকে শেষ করবার জন্যই ওদের দরকার কি একটা এরকম স্কুল যেখানে ওরা ফ্রি থাকে, ওরা নিজের এনার্জিকে এটাকে কনজিউম করতে পারে।
ফিজিক্যাল এনার্জি কনজিউম করতে হবে, মেন্টাল এনার্জি কনজিউম করতে হবে। যত পর্যন্ত এই দুটো এনার্জিকে কনজিউম না করা হবে, আমরা বাচ্চাদেরকে এই জিনিস থেকে সরাতে পারবো না। আর আজকে সব থেকে বড় প্রবলেম হয়ে গেছে যে 20% বাচ্চারা অটিস্টিক লেভেলে চলে যাচ্ছে। কোন স্পেকট্রামে যাচ্ছে বোঝা যাচ্ছে না, কিন্তু যাচ্ছে। এর সম্পূর্ণ দায়িত্ব প্যারেন্টস আর স্কুলের উপরে আছে। তাদের পড়াশোনাও দরকার আর খেলাও দরকার। স্যার আপনার এক নাম আর ডেজিনেশন। আমি জয়দীপ পাটওয়া, এসপিকে জৈন ফিউচারিস্টিক একাডেমির আমি সেক্রেটারি।